ওয়াইদা দাআকা ফাজিবহু, যদি আপনাকে কোনো মুসলিম দাওয়াত দেয় তাহলে দাওয়াতে সাড়া দিতে হবে বা দাওয়াত কবুল করতে হবে। কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয়, এবার এই দাওয়াতকে ওলামায়ে কেরামগণ দুই ভাগে বিভক্ত করেছেন। দাওয়াত দুই ধরনের, দাওয়াতকে ওলামায়ে কেরামগণ দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে বিবাহের দাওয়াত মানে ওলিমা, আর দ্বিতীয় হচ্ছে আম সাধারণ দাওয়াত। তো বিবাহের দাওয়াতের ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেন যে শক্তিশালী মত অনুযায়ী বিবাহের দাওয়াত অর্থাৎ ওলিমার দাওয়াত গ্রহণ করা ওয়াজিব। কারণ কি? এ সম্পর্কে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস রয়েছে। এই হাদিস থেকে তেনারা ইস্তেদলাল করেন ওয়ামান লাম ইউজিব আদ-দাওয়াতা, অর্থাৎ যেই ব্যক্তি ওলিমার দাওয়াত গ্রহণ করলো না, এলো না, ফাকাদ আসাল্লাহা ওয়া রাসূলাহু, তাহলে সেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলো। অতএব এই হাদিস থেকে ইস্তেদলাল করে অধিকাংশ ওলামায়ে কেরামগণ বলেন যে বিবাহের অনুষ্ঠানে যেতে হবে শারঈ উযর যদি না থাকে। আর দ্বিতীয় হচ্ছে আম দাওয়াত, সাধারণ দাওয়াত। এমনি ধরেন আপনাকে আকিকাতে কেউ দাওয়াত দিয়েছে বা এমনি দিন কোনো সময় দাওয়াত করেছে, তাহলে সেই দাওয়াত গ্রহণ করার ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামদের মত হচ্ছে যেটি মুস্তাহাব।